এটা আমার কাছে তো আমি আরো ১-২ টা ইনস্টিটিউট ঘুরে দেখছি এবং বর্তমানে আমার তো মনে হয় চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এনভায়রনমেন্ট এখানে এবং সবকিছু মিলাই যে একটা আমাদের ভাষায় এটা ভাইব বলি। ভাইবটা হইছে যে একদম পারফেক্ট। আমার জার্নিটা ছিল একদম স্মুথ। কোনো বাম্পস নাই, কিছুই নেই। বরাবর যেরকম প্ল্যান ছিল ওরকমই গেছে। আমার IELTS এর রেশিং থেকে শুরু করে আ এখানে ভর্তি হওয়া সবকিছুই এবং যদি ভবিষ্যতে কোনো জায়গায় যাওয়ার পরে ওইটাও ইনশাআল্লাহ এরকম হবে। সবকিছু একদম পারফেক্ট ছিল। নতুন হিসেবে অত কোনো আমি মিস্টেক দেখিনি। এটা হচ্ছে যে আমার জন্য খুবই অড ব্যাপার, কারণ নতুন জিনিসে হালকা পাতলা একটু গ্যাপ থাকে, বাট ওই হিসেবে বাংলায় আছে কোনো গ্যাপ নেই। আমি আসলে রাশেদ ভাইয়ের ওই মোটিভেশন গুলোতে না বেশি আমার এফেক্ট করে নাই, কিন্তু লাগছে ওনার পড়ানোর সিস্টেম। মনে করেন আমাদের যে আমরা যে পড়াশোনা করে আসছি টিচাররা এসে আমাদের থেকে অনেক বয়সী, তো ওনাদের সাথে আমাদের ম্যাচিংটা হয় না। আমরা বলতে পারি না হয়তো সব কিছু খোলামেলা করে, বাট রাশেদ ভাইয়ের মেন জিনিসটা হচ্ছে উনি আমাদের সাথে মিশে ভালো, স্টুডেন্টের সাথে মিশতে পারে বলো, ওদের সাথে কমিউনিকেট করতে পারে বলো। ওই হিসেবে আমার রাশেদ ভাইকে পছন্দ এবং টিচার হিসেবেও মজা করে পড়ায়। এই জিনিসটার কারণে ফুল পড়ালেখা জিনিসটাই মজা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে আমাদের তাইফ ভাই, যিনি আমাদের আইএলটিএস কোর্সের একজন স্টুডেন্ট এবং উনি আইএলটিএস এ কিন্তু আমাদের এখান থেকে কোর্স করে 7 পেয়েছে, রাইট ভাইয়া? সো আজকে আমরা তাইফ ভাইয়ের 7 পাওয়ার পেছনের যে স্টোরিটা সেটা শুনতে তাইফ ভাইকে আসলে নিয়ে বসে। সো নিয়ে আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ ভাই ইন্ট্রোডাকশনের জন্য। আমি বাংলাদেশ চিটাগাং ব্রাঞ্চের STD 5 মানে লবি মঙ্গল এবং ডিস্ট্রিক্টের মাস্টার ছিলাম। আমার মাস্টার ছিল রাশেদুল স্যার, ওয়ান অফ দ্য বেস্ট টিচার আমি মনে করি চট্টগ্রামের মধ্যে। এবং আমার ওভারঅল এক্সপিরিয়েন্স যদিও 3 মাসের হওয়ার কথা ছিল, বাট 2 মাসের ভিতরে সবকিছু শেষ হয়ে যাওয়ার কারণে আমি রিসেন্টলি এক্সাম দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে বলতে চাই, প্রথমে যদি বলতে চাই বাংলা আইএলটিএস সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন? এটা বলতে গেলে বেশিরভাগই স্টুডেন্টের আশিটা সম্পর্কে জেনেছি, কিন্তু আমি অফলাইন বেসে আসার মূল রিজন হচ্ছে যে অনলাইনে আমাকে বেশি ইনফরমেশন বুঝতে পারি না, জানতে পারি না। সেই হিসেবে যখনই দেখছি এবং আমার সময় নিয়েছি যে বাংলা চট্টগ্রাম অফিসিয়ালি আসছি এবং আয়াত দেওয়া শুরু করছে, তখনই জাস্ট মানে 1 সপ্তাহ ভিতরে আসি আমি অ্যাডমিশন নিয়ে দিছি। তো ওই হিসেবেই যান। আচ্ছা, আমাদের যে ক্লাস আপনি করেছেন, ক্লাসের এনভায়রনমেন্ট প্লাস টিচারদের যে পড়াশোনা এবং টিচার যে ফিডব্যাকটা, ওইটা আপনার কাছে কেমন লেগেছে? এটা আমার কাছে তো আমি আরো 1-2 টা ইনস্টিটিউট ঘুরে দেখছি এবং বর্তমানে আমার তো মনে হয় চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এনভায়রনমেন্ট এখানে এবং সবকিছু মিলাই যে একটা আমাদের ভাষায় এটা ভাইব বলি। ভাইবটা হচ্ছে যে একদম পারফেক্ট পড়ালেখার জন্য। আর টিচারদের ব্যাপারটা হচ্ছে যে রাশেদুল স্যারের ফিডব্যাকটা হচ্ছে যে একদম অন দ্য পয়েন্ট। মনে করেন আমি কথার ঘুরে বল না, যেটা ইয়েস ইয়েস, নো নো। সুতরাং ওই দিক থেকে আমি হেল্প পেয়েছি, বিশেষ করে না রাইটিং শুনে ওর থেকে আমি কয়েকটা ফিডব্যাক নিয়েছিলাম এবং ওগুলা থেকে আবার রাইটিং ইমপ্রুভ হয়েছে। আবার একটু স্পেলিংও মিস্টেক ছিল, ওগুলো ঠিক করে দিয়েছে। ওভারঅল অনেক পারফেক্ট বলতে পারে। আমার কাউন্সিলর ছিল হচ্ছে মালদাকু, তো ওনার সাথে এসে তো আমি ফার্স্টে কনভারসেশন করা শুরু করি যে ভর্তি বিষয়ে। তো আমি মনে করি যে সবথেকে বেশি ফ্রেন্ডলি ছিল, কারণ আমি অন্য কোথাও আদব করলাম, অন্য বাড়িটা ইনস্টিটিউটে ঘুরে দেখছিলাম, কেউ পজিশন হ্যাঁ আপনি আসেন নিতে হন। আমরাকু এটুজেন আমাদেরকে টেস্ট বলছে, মকের কথা বলছে, সবকিছু বলছে। এরপরেই বলছে যদি এনার সমস্যা গ্রামারে থাকে গ্রামারও করতে পারেন, না থাকলে ডিরেক্ট করতে পারেন। যদি চান একটু বেশি ক্লাস তাহলে 21, নাহলে 21। তো আর থেকে লাগতেছে লাগছে যে এটাই সব থেকে বেশি সেরা। আপনাকে আপনাকে প্রপার সার্ভিস সাপোর্ট এখন যে গাইডেন্সটা দরকার এটা কি দিতে পেরেছে? আমি পাশে ভাই আমি মনে করি আয়াস দেওয়ার জন্য যেহেতু একজন মানে আমার তো ছাত্র হিসেবে বেশিরভাগ দায়িত্ব আমার প্র্যাকটিস হওয়া সুবিধের সব, বাট বাকি যে দিকগুলোতে আমার হেল্প লাগতো সবগুলোতে 100% আমি হেল্প পেয়েছি। আচ্ছা, আরেকটা শেষ কোয়েশ্চেন করতে যাই, সেটা হচ্ছে যে বাংলা আইএলটিএস আপনার যে ওভারঅল জার্নি, আপনি নিশ্চয় 2 মাসের কোর্স করেছেন, হ্যাঁ? আচ্ছা, এই 2 মাসের ওভারঅল বাংলা আইএলটিএস সাথে আপনার যে জার্নিটা কেমন ছিল? আমার জার্নিটা ছিল একদম স্মুথ।
পাম্পস নাই, কিছুই নেই, বরাবর যেরকম প্ল্যান ছিল ওরকমই গেছে। আমার আইএলটিএস রেশিং দিয়ে শুরু করে আহ, এখানে ভর্তি হওয়া সবকিছুই, এবং যদি ভবিষ্যতে কোনো জায়গায় যাওয়ার পরে ওইটাও ইনশাল্লাহ এরকম হবে। সবকিছু একদম পারফেক্ট ছিল। নতুন হিসেবে অত কোনো আমি মিস্টেক দেখিনি, এটা হচ্ছে আমার জন্য খুবই অড ব্যাপার, কারণ নতুন জিনিসে হালকা পাতলা একটু গ্যাপ থাকে, পার ওই হিসেবে বাংলায় আছে কোনো গ্যাপ নেই। আলহামদুলিল্লাহ ভাইয়া। আর ফিউচার যারা স্টুডেন্ট আছে, যে আপনার পরিচিত কিংবা অপরিচিত, যারা আইএলটিএস করে আপনার মতো স্বপ্ন বিদেশে, তাদের জন্য বাংলা আইএলটিএসটা কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন? হ্যাঁ, মনে করি বাংলা আছে তাদের জন্য প্র্যাকটিক্যাল। কেন প্র্যাকটিক্যাল? কারণ হচ্ছে যে এখানে যদি অপশনটা আমার আছে, আমি যদি বাসায় বসে পড়তে চাই ওটা আমার জন্য অপশন। আমি যদি এখানে ক্লাস ফেস টু ফেস করতে চাই ওটা আমার অপশন। এখন ফেস টু ফেস করার দিকে আমি এটা বেটার মনে করি, কারণ এখানে কাউন্সিলর থেকে শুরু করে টিচাররা সবাই একদম পারফেক্টই বলা যায়, একদম আমাদের ফিডব্যাক টপ। এবং আমার যে টিচার আসাদুল স্যার, আমার থেকে ওনার সব থেকে বেশি ভালো লাগে ওনার কথা বলার সিস্টেমটা, এবং নিজেকে ইংলিশে আমাদেরকে বুঝেছে ফুল। আর 4টা আমার ডিগ্রি, ওটার ওনার সিস্টেমটা অনেক ভালো লাগছে। সুতরাং ইন ফিউচার যদি কেউ ভর্তি হতে চাই, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলে, আমি অলরেডি অনেক জমি সাজেশন দিয়ে দিছি যে বাংলায় আছে, আমার সাজেশন থাকবে অবশ্যই বাংলায় আছে। আব্দুল রাশেদ ভাইকে অনেক আগে থেকে চিনি। রাশেদ ভাইয়ের অনেকগুলো কমন ট্যাগলাইন আছে। যে আইএলটিএস দেখুন, কোন ট্যাগলাইনটা দেখে আপনি আসলে মোটিভেশনটা পাইছেন যে না আসলে আইএলটিএস দিয়ে বিদেশ যাওয়া দরকার, কিংবা যাওয়ার ক্ষেত্রে কোনো যদি মোটিভেশন আপনার মানে এসে থাকে, কোন উক্তি থেকে আপনার মোটিভেশনটা পাইছেন? বলতে আমি আসলে রাশেদ ভাইয়ের ওই মোটিভেশন গুলোতে না বেশি আমার এফেক্ট করে নাই, কিন্তু লাগছে ওনার কর্ম সিস্টেম। মনে করেন আমাদের যে আমরা যে পড়াশোনা করে আছি, টিচার এসে আমাদের থেকে অনেক বয়সী, তো ওনাদের সাথে আমাদের ম্যাচিংটা হয় না, আমরা বলতে পারি না হয়তো সবকিছু খোলা হয়ে করে। বাট রাশেদ ভাইয়ের মেন জিনিসটা তুমি আমাদের সাথে মিশে ভালো, স্টুডেন্টের সাথে মিশতে পারে বলো, ওনাদের সাথে কমিউনিকেট করতে পারে বলো। ওই হিসেবে আমার রাশেদ ভাইকে পছন্দ, এবং টিচার হিসেবেও মজা করে পড়ায়, এই জিনিসটার কারণে ফুল পড়ালেখা জিনিসটাই মজা। আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনার সময়টা দিয়ে আমার কাছে আসছেন এবং অনেস্ট একটা রিভিউ আপনি আমাদেরকে শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ।